আসসালামু আলাইকুম। কলার মোচা দিয়ে যে কলার মোচার যে ঘন্ট করা হয় সেটা আমরা সবাই খুব পছন্দ করি। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে কলার মোচার ঘন্ট করবেন বা কলার মোচা ভর্তা ভুনা করবেন আর কি। এক এক দেশে এক এক ভাবে বলে এটাকে। তো প্রথমে আমি গাছ থেকে একটি কলার মোচা কেটে এনেছি। আবার গ্রামের ভাষায় কেউ কেউ এটা কলার থোড় বলে। তো এখানে আমি কলার মোচার যে ফুলগুলো সেটা প্রথমে খুলে নিচ্ছি। এইভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুলতেছি। এইভাবে হাত দিয়ে আমি সবগুলো ফুল খুলে নিচ্ছি। আপনারা চাইলে এই ফুলগুলো হাত দিয়ে যদি মনে হন খুব বেশি শক্ত, তাহলে একটা ছুরি বা বটির সাহায্যে কেটে নিতে পারেন। তো আমি এখানে হাত দিয়েই ফুলগুলো একটু জোর করে খুলে নিচ্ছি। সবগুলো ফুল আমি খুলে নিয়েছি। এখন হাতের মধ্যে আমি একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই হাতে তেল ইউজ করে নেবেন, তা না হলে কিন্তু হাতে দাগ পড়ে যাবে কালো। যেন আমি ভালো করে দু হাতে তেল মাখিয়ে নিলাম। এখন আমি আপনাকে দেখিয়ে দিব ফুলটাকে কিভাবে। আপনারা দেখেন ফুলের মাঝখান বরাবর একটা শক্ত কাঠির মতো থাকে। এই শক্ত ফুলটাকে আপনারা ফেলে দেবেন। আমি আবারও আপনাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। ফুলের মাঝখানে দেখবেন একটি শক্ত কাঠের মতো থাকে। ওই ফুলের মাঝখানে শক্ত পাপড়িটা আপনারা ফেলে দেবেন। এটা কিন্তু খুব শক্ত থাকে। আবার এটা যদি এটা আপনারা সহ রান্না করতে যান তাহলে কিন্তু এটা সেদ্ধ হবে না, এবং এটার জন্য কিন্তু আপনার রান্নাটা তিতা হয়ে যেতে পারে। তো এরকম করে আমি সবগুলো ফেলে দেব। দেখেন আমি সবগুলো এভাবে ফেলে দিয়েছি মাঝখানে শক্ত পাপড়িটা। এখন আমি সবগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফুলগুলো হলুদ এবং একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পর আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে একটা শিলপাটায় বেটে নেব। দেখতে পাচ্ছেন আমি শিলপাটায় এটা ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। এখন তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা একটু লাল করে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজটার কালারটা ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা হাফ চা চামচ পরিমাণ। খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই, পরিমাণে একটু মশলাটা কম দিলেই ভালো হয়। তারপর হালকা একটু ভেজে নিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখন আমি মশলাটাকে একটু পানি দিয়ে তারপর কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে
তত একটি ভালো ফ্লেভার আসবে এবং রান্নাটাও বেশি সুস্বাদু হবে। তো এই জন্য আমি 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবেন এরকম লাল লাল হয়ে গেছে এবং তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দেব কলার মোচা যে ফুল বাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু পরিমাণ পানি যে থালায় আমি রেখেছিলাম কলার মোচা বাটা সেটা একটু ধুয়ে দিয়ে দিলাম। বাস এতটুকুই পানি। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। তো আমি 2 থেকে 3 মিনিট পর পর এটাকে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। তো বেশি সময় আপনার ঢাকনা দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। একটু পর পর নেড়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢাকলেও। যেহেতু এটার মধ্যে আর কোনো পানি অ্যাড করব না, তাই একটু নাড়াচাড়াটা বেশি করতে হবে। নেড়ে যখন শুকিয়ে যাবে তখন আপনারা এটা নামিয়ে নেবেন। প্রায় 10 মিনিটের মতো আমি এরকম উলটপালট করে ভেজে তারপর নামিয়ে